আসসালামু আলাইকুম রেহানা ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তা আপনি কেমন আছেন ভাবি? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাবি, রোজা থেকে সময় কাটছে না, তাই আপনার সাথে একটু গল্প করতে এলাম ভাবি। খুব ভালো করেছেন ভাবি, আমিও আপনার সাথে গল্প করে সময় কাটাতে পারবো। তা দাঁড়িয়ে আছেন কেন ভাবি? আসেন আসেন, ভেতরে আসেন। আচ্ছা ঠিক আছে ভাবি, চলেন। ভাবি জানেন আজ কি হয়েছিল? কি হয়েছে ভাবি? আজ তো প্রায় সেহরি মিস করেই ফেলেছিলাম। কি বলছেন ভাবি? সেহরি মিস করবেন কেন? ভাইকে বলবেন ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে। ভাবি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যালার্মের শব্দে আমার ঘুম ভাগেনি। তারপর আমার মেয়ে আদিবা জাগনা পেয়ে এসে আমাকে জাগিয়ে দেয়। তখন ঘড়িতে দেখি 4:30 বাজে। তারপর রান্না করার তো টাইম পাইনি। সন্ধ্যা রাতে যা খাবার ছিল সেগুলো খেয়েই রোজা রেখেছি। খুব ভালো করেছেন ভাবি, রোজা কোনোভাবেই মিস করা যাবে না। রোজা রাখার জন্য সেহরি কোনো বিষয় না। আমরা যদি রোজা রাখার খাঁটি নিয়ত করি তাহলে সেহরি না খেয়েও রোজা রাখা যায়। তবে সেহরি খাওয়া উত্তম, আর সেহরি না খেলে আমাদের সারাদিনে অনেক কষ্ট করতে হয়, এর জন্য সেহরি খেতে হয়। তা ভাবি, আপনার মেয়ে আদিবাকে তো দেখছি না। ভাবি আদিবা খাওয়া দাওয়া করছে। কি বলছেন ভাবি? আদিবা খাওয়া দাওয়া করছে মানে? ওর তো বয়স 8 বছর পার হয়ে গেছে, এখন তো ওর রোজা রাখা দরকার। ভাবি কি যে বলেন না, আমার মেয়েটার বয়স তো মাত্র 8 বছর। এই বয়সে যদি রোজা রাখে তাহলে কি ওর শরীর গঠন হবে বলেন? তাই ওকে আমি রোজা রাখতে দেই না। ভাবি, আপনি খুবই ভুল করছেন। আমার মেয়ে ফাতেমার বয়সও তো 8 বছর, কিন্তু আমার মেয়ে ফাতেমা একটা রোজাও মিস করে না। সে গত রমজানও সমস্ত রোজা করেছে। কি বলছেন ভাবি? ফাতেমা গত রমজানেও সব রোজা করেছে? তখন তো ওর বয়স 7 বছর ছিল। 7 বছরে তো ইবাদত করা ফরজ হয় না ভাবি। কি যে বলেন ভাবি, বাচ্চাদেরকে এই বয়স থেকে ইবাদত করার অভ্যাস না করলে পরে আর ইবাদত করতে চাইবে না। আমরা মুসলমান, আর মুসলমানদের জন্মই হয়েছে তো আল্লাহর ইবাদত করার জন্য, খোদাকে খুশি করার জন্য। কেউ যদি রোজা রাখতে গিয়ে মারাও যায় তাহলে তো সে বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাই আমি আমার মেয়েকে কখনোই রোজা রাখতে মানা করি না। আসসালামু আলাইকুম আন্টি, কখন এসেছেন? ওয়ালাইকুম আসসালাম মা আদিবা, এই তো একটু আগেই এলাম। তোমার আম্মুর কাছে শুনলাম তুমি নাকি রোজা রাখোনি। আর বলবেন না আন্টি, আমি তো রোজা রাখতে চাই, কিন্তু আম্মু আমাকে রোজা রাখতে দেন না। ভাবি, এমন কাজটি করবেন না। একজন শিশুর আদর্শ ও চরিত্রবান হওয়ার জন্য রোজার কোনো বিকল্প নেই। কি বলছেন ভাবি? আমি তো জানি আদর্শ ও চরিত্রবান হতে হলে স্কুলে যেতে হয়। স্কুলেই তো এই বিষয়গুলো নিয়ে শিক্ষা দেওয়া হয়। ভাবি, আপনি ভুল করছেন। একজন চরিত্রবান ভালো শিশুর জন্য তার প্রথম বিদ্যালয় হচ্ছে তার পরিবার। কোনো পরিবার তার শিশুকে যে শিক্ষা দিবে সেই শিশুটি সেইভাবে বেড়ে উঠবে।